আমরা ঈমান এনেছি বটে, আমরা কোরআনের আইন মানি না। কথা বলুন ঠিক কিনা? আমরা ঈমান এনেছি বটে, কিন্তু আল্লাহর বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক আমরা চাই না। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন। আমার ভাইরা, যারা জুলুম করবে, জুলুমকারীর কোন ইবাদত, কোন তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি, এত আমি অন্যায় করেছি, আমার গুনাহ, আমার অন্যায়ের অপকর্ম যদি গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যদি ভাগ করে দেওয়া যায়, তারপরে আমার গুনাহ শেষ হবে না। আমার নবীজি বললেন, তাহলে তুমি এখন কি করতে চাও? তুমি যদি গুনাহ মোচন করতে চাও, তাহলে তুমি যদি যেদিন ইসলাম কবুল করবা, আর একটা মুহূর্তে দেরি না করে আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পৃথিবীর সমস্ত লোকদের কাছে তোমার গুনাহগুলোকে যদি তুমি দিয়ে দাও, তারপরে গুনাহ শেষ হবে না। তুমি কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তোমার তামাম জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে সেগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দিয়ে দিলে। আর তওবা যদি কেউ করার পরে তওবাতুন নাসুহা, আমি জীবনে যা করেছি আর করব না, যদি এই প্রতিশ্রুতি দিয়ে যদি কেউ তওবা করে, এটা হলো তওবাতুন নাসুহা। এই তওবা যদি কেউ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বদ আমলগুলো নেকিতে পরিণত করে দেবে। আর যদি তওবা করার পরে যদি আবার পুনরায় ওই গুনাহগুলো যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই গুনাহ করার কারণে তার পূর্ণ আমলগুলো আমি বদ আমলে পরিণত করে দিব। কথা বলেন, কথা বলেন। তাহলে আমাদের কি কি গুনাহ করা যাবে? আমাদের কি অন্যায় করা যাবে? আমরা মুমিন সর্বদা তওবা করব কার কাছে? আমার ভাইরা, জীবনে এত অন্যায় করেছি, অপকর্ম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবী যখন উবুডুবু হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, রাত যত ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের দরজা তত উন্মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা যদি গভীর রাত্রে রসুলতে যদি 2 রাকাত নামাজ আদায় করে, যদি আমি আল্লাহ তাআলার কাছে ধন্না ধরে দেয়, আমি রব্বুল আলামিন ওই বান্দার পাহাড় পরিমাণ গুনাহ করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই চোখের পানি দিয়ে ওই পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ আমি ধ্বংস করে দিয়ে দেই। ওই বান্দার চোখের পানির 2 ফোঁটার পানির মধ্য দিয়ে জাহান্নামের আগুন কেউ আমি আল্লাহ পানি বানিয়ে দিয়ে দেব। আরো জোরে বলুন আল্লাহু আকবার।